কুচক্রী অঘোরেশ্বরের ষড়যন্ত্রে তুমি চিরকালের মতো ফেঁসে যাবে। সবাই মিলে তোমায় কারাগারে নিক্ষেপ করবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই না যে তুমি আবার তোমার অভিশপ্ত জীবনে ফিরে যাও, যেখান থেকে আমার বড় মার কৃপায় আমি তোমাকে বার করে আনতে পেরেছি। সেখানে গেলে তুমি আর কখনো ভালো হতে পারবে না বীরেন্দ্রনাথ। তাই আপাতত এই সত্য আড়ালেই থাক। তোমাকে রক্ষা করার জন্য এই মিথ্যে অপবাদ আমি নিজে মাথা পেতে নিলাম। ঠাকুর, ঠাকুর তুমি এখনো কিছু বলবে না ঠাকুর? ঠাকুর কিছু বলো, দয়া করে কিছু বলো ঠাকুর, নইলে যে অনর্থ ঘটে যাবে ঠাকুর। চুপ করে থাকবেন না বামদেব, বলুন, আপনি বলুন। ক্ষমা করবেন, আমি বলছি বড় কুমার, আপনি কেন চুপ করে আছেন? আপনি আপনার প্রহরীদের বলুন, হুকুম করুন, তারা যেন বামদেব ঠাকুরকে আটক করে। আর আমি 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 সদরে যাই কোতোয়ালিতে। থামো যান, থামো। ঠাকুর, এখনো সময় আছে, তুমি একবার বলো এরা যা বলছে সেটা কি সত্যি? বলার আর কি অপেক্ষা রাখে গো বড় কুমার? যা সত্য তা তো অঘোরেশ্বর ঠাকুর আর কালাচাঁদ প্রমাণ করেই দিয়েছেন, তাই না? তোমাদের যা করার তোমরা করতে পারো গো, আর অপেক্ষা কিসের? আমি সব রকম ভাবে প্রস্তুত। বামদেব ঠাকুরকে মন্দিরের সামনে নিয়ে চলো। আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি। চলো তোমরা, বীরেন চল। বড় কুমার, আরেকবার ভেবে দেখলে হতো না বড় কুমার? এসো এসো, যাও, তাড়াতাড়ি আটক করো। কি পাপ, কি অন্যায়! অঘোরেশ্বর ঠাকুর, আমার কিরকম যেন সব গুলিয়ে যাচ্ছে। কেন ভায়া কালাচাঁদ, সবকিছু তো জলের মতো টলটলে পরিষ্কার। আগে হ্যাঁ, না মানে ঠাকুর, আচ্ছা বলছি, আপনি তো এই বণিক কৃষ্ণগোপালকে পাঠিয়েছিলেন ওই বামদেব ঠাকুরকে হত্যা করবার জন্য, ঠিক? আবার আপনি ওই কুমার বীরেন্দ্রনাথকে আপনার ক্ষমতা বলে বশ করে ফেলেছেন, এটাও ঠিক। তাহলে এই বণিক কৃষ্ণগোপাল যখন বামদেব ঠাকুরকে হত্যা করতে গেল, তখন কুমার বীরেন্দ্রনাথ তাকে আটকালো কেন? আর কুমার বীরেন্দ্রনাথ তো ইচ্ছে করে বণিককে হত্যা করতে চায়নি। এই ধস্তাধস্তি করার সময় কি একটা হলো, কেমন করে যেন ওই হাতের ছুরি এই বণিকের শরীরে বিঁধে গেল, আর সে মারা পড়ল। কিন্তু কুমার বীরেন্দ্রনাথ যদি আপনার ক্ষমতা বলে আপনার বশে চলে এসেই থাকবেন, তাহলে তিনি এমন কাজ করলেন কেন? কারণ আমি তো বীরেন্দ্রনাথকে পুরোপুরি বশ করিনি। যত পুতুলের মতো আচরণ করবে, আমি ওকে ততটাই বশ করেছি যাতে সে যতক্ষণ আমার সামনে থাকবে, আমি যা বলতে বলবো বীরেন্দ্রনাথ
তাই বলবে, কিন্তু বাকি সময় তার মনে সর্বক্ষণ এক দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে। বীরেন্দ্রনাথ কিছুতেই ঠিক করে উঠতে পারবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কি উচিত কি আর না উচিত, কিছুতেই স্থির করে উঠতে পারবে না। কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবে আমি যা বলতে বলবো বীরেন্দ্রনাথ তাই বলবে। সত্যি অগ্রেশ্বর ঠাকুর, আপনার ক্ষমতা অপরিসীম, কিন্তু তাহলে তো আপনি চাইলেই বীরেন্দ্রনাথকে ধরিয়ে দিতে পারতেন, চাইলেই তাকে ওই ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে পারতেন। পারতাম তো, কিন্তু বীরেন্দ্রনাথের হিসেব পরে হবে। বীরেন্দ্রনাথের চেয়েও অনেক অনেক বড় শত্রু বামদেব। আমি এমন জাল বুনেছি যে যদি যদি বামদেব নিজে বাঁচতে চায় তাহলে বীরেন্দ্রনাথ ফাঁসবে, ফাঁসিতে লটকাবে, যেটা বামদেব কোনোদিনই করবে না। সুতরাং বামদেব কোনোদিনই আর তারাপীঠে ফিরে আসবে না। আর পারছি না আমি, আর পারছি না, আর সহ্য করতে পারছি না আমি। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মাথাটা যন্ত্রণায় চিড়ে পড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না আমি। সবকিছু চোখের সামনে ঝাপসা ঘোলাটে লাগে, আমি কিছু দেখতে পারছি না। বামদেব ঠাকুর কি সত্যি খুন করেছিল? না, কিচ্ছু মনে করতে পারছি না আমি, কিচ্ছু মনে করতে পারছি না আমি, কিচ্ছু না। তাহলে আমি সবার সামনে কেন বললাম যে বামদেব ঠাকুর খুন করেছে? কেন স্বীকার করলাম? আমি তো এটা বলতে চাইনি, আমি তো জানি না যে সত্যি বামদেব ঠাকুর খুন করেছে কিনা। তাহলে আমি কেন বললাম? বামদেব ঠাকুর সত্যি খুন করেছে নাকি? আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। মা তারা, আমায় সঠিক পথ দেখাও মা গো। আজ আমার স্বীকারোক্তির জন্য বামদেব ঠাকুরের এই শাস্তি হতে চলেছে। আমি কিচ্ছু মনে করতে পারছি না। ওই অগ্রেশ্বর ঠাকুর আর কানাচাঁদ আমাকে বলেই চলেছে যে বামদেব ঠাকুরই খুন করেছে, কিন্তু তোদের কথায় যে আমার ভরসা হচ্ছে না মা, ওদের কথায় আমার ভরসা হচ্ছে না। এটা কি ওদের ষড়যন্ত্র না? সঠিক, এটা নিশ্চয়ই ওদের ষড়যন্ত্র। মা গো মা, আমায় তুমি সঠিক পথের সন্ধান দাও মা, আমায় সত্যটা আমায় জানাও মা। গো মা, আমি আর পারছি না মা, আর পারছি না মা, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে বাবা। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে, আমি খুব কষ্ট হচ্ছে। পারছি না, আমি কিচ্ছু মনে করতে কেন পারছি না, আমি কিচ্ছু কাকামশাই, 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 আপনি কি করছেন কাকামশাই? মহাপীঠ